আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম সিজারের পরে, আর ওইভাবে করতে পারি নাই, ব্লগ করতে পারি নাই। দুই একটা মনে হয় করেছি, তারপরে আর পারি নাই। দুইটা বাচ্চা নিয়ে সারাদিন মানে একটু বেশি বিজি ছিলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। ওই দেখেন বাবুরা কি করছে। বড় বাবুটা নিজেই ছোট, কিন্তু সে ওই ছোটটাকে নিয়ে ওরকম করে, মাঝে মাঝে তো পড়ে যায়। হ্যাঁ, ব্যথা পায়, আর নিষেধ করলেও শোনে না, উনি ওরকম করে। পড়ে যাবে বাবা, নিচে নাও। সব আর কি করেছে, বেডের অবস্থা। হ্যাঁ, তারপরে ওকে পেঁচাই টেচাই কি করছে, খেলাধুলা করে ওর সাথে। পড়ে যাবে মা, নিচে নামাও। পড়ে যাবে ফ্লোরে, পড়লে কিন্তু বোন। আরে বোন, কি নাম তোমার বোনের? নাম কি সবাইকে জানাও বন্ধুরা। আমার এইটুক বোনের নাম আপনাদের কমেন্ট করে বন্ধুরা দেখুন। আমার ছোট্ট একটা বোন, আমার ছোট্ট একটা বোনের নাম কি আপনাদের বলছি। আমার ছোট্ট একটা বোনের নাম নুহা, আর আমার নাম হয়েছে জুহা। সেই কারণে আমি খেলতে খেলতে এই সব করেছি ছোট বোনের জন্য। দেখুন বন্ধুরা, এলে একটু কাটছি। এ বন্ধু, কমেন্ট বক্সে বলে। তারপরে এটা টাইম দিয়ে দেব। এটা খুব ইজি লাগে আমার। এই টাইমের ভিতর হয়ে থাকবে। এরকম রান্না করতে করতে বুঝে গেছি আর কি। এই যে এই টাইমের ভিতরে হয়ে থাকবে ভাতটা। আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ যত ভালো করে ধোয়া যায় তো মাছের স্বাদ বেড়ে যায়, আর মাংস কম ধুতে হয়। মাংস বেশি ধুলে মাংসের স্বাদ কমে যায়, এটা আমরা অনেকেই জানি, নতুন গৃহিণীদের জন্য বললাম। মাছটা আমি বসিয়ে দেব। খুব সহজভাবে রান্না করব। আমি এভাবে রান্না করতে পছন্দ করি, এবং এইভাবে রান্না করা খাবারটা খেতেও পছন্দ করি। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কুচি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিব না তেল। খুবই সিম্পল ওয়েতে রান্না করি। এসব রান্না ভালো লাগে, রান্না করে দেখবেন বাসায়, ভালো লাগে। এবার পানি দিচ্ছি। এভাবে করে দিলে আস্তে হয়ে থাকবে। যদি আমি এই যে এটা দিয়ে দিলে, টাইমটা দিয়ে দেব। টাইম দিয়ে রাখলে আস্তে হয়ে থাকবে। আর কিচ্ছু লাগবে না। এভাবে যখন পানিটা টেনে যাবে তখন শুধু জিরার গুঁড়া দিয়ে উঠাই ফেলবো। এই এভাবে সহজ উপায় রান্না করে দেখেন, ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের ফ্যামিলির সবাই এরকম রান্নাটা পছন্দ করে। মাছ এখন হয়ে গেছে। মাছ বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করেছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো।
মাছ রান্না করার আগে আরও রান্না করেছি। মাছ রান্না করার আগে লাউ রান্না করেছি ডিম দিয়ে। বন্ধুরা, এখন মাম্মি আমাকে খাইয়ে দিবে, বুঝেছেন? এখন ভালো থাকুন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বড়বাবু খেলছে আর ছোটবাবু ঘুমাচ্ছে। রান্না বান্না তো কমপ্লিট হলো, এখন বড়বাবুকে খাইয়ে দেব ছোটবাবু ঘুম থেকে ওঠার আগে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।